হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ আমার কাছে কিছু শাড়ি আছে। তো এগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার কিছু বিয়ের শাড়ি। তখন তো আমি ভিডিও করতাম না, তার জন্য তোমরা ভালোভাবে দেখতে পারোনি। কিছু কিছু ভিডিওতে তোমরা দেখেছো যে আমি শেয়ার করেছি। তো ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে আমি শাড়িগুলো, আমার বিয়ের শাড়িগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, বেশি বকবক না করে তোমাদের সাথে শাড়িটা আগে তোমাদেরকে স্টোরিটা বলে নিই। এটা হচ্ছে এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ছোটো জেঠি। যেহেতু আমাদের আইবুড়ো ভাত খাওয়ার কোনো নিয়ম নেই, মানে যেটা আইবুড়ো ভাতের দিন যে আশীর্বাদ করে, ওগুলো আমাদের এখানে মানে আমাদের এখানে হয় না এগুলো। তবুও এখন সবাই খাওয়ায়, মানে বিয়ের আগে সবাই আগেও খাওয়াতো, কিন্তু আশীর্বাদ করার নিয়মটা নেই, কিন্তু গিফট দেয়। তো তাদের জন্য আমার যেদিনকে আশীর্বাদ হবে ওই দিনের জন্য আমি একটা শাড়ি কিনবো। তো শাড়ি কিনবো বলে ভাবছিলাম, তখনই আমার জেঠি বললো যে তাহলে এক কাজ কর, তোর আশীর্বাদের শাড়িটা আমি তোকে দেবো। তো আমি বললাম ঠিক আছে হবে, তাহলে আমি আশীর্বাদের জন্য শাড়িটা কিনবো না, তুমি যেটা দেবে ওটাই আমি আশীর্বাদে পরে নেবো। তারপর হচ্ছে আমাকে আমার জেঠি বললো যে চল আমরা বাজারে যাই একদিন, তোর জন্য একটা শাড়ি নিয়ে আসবো। আমার বিয়ের কিছুদিন আগে, মানে 1 মাস আগে, যখন আমার ডেটটা ফিক্স হয়েছে তার কিছুদিন পরে আমাদের আমাদের মানে একজন আই থিঙ্ক আমার কাকু ছিল, ও মারা যায়। তো আমাদের তো বুঝে গেল। তো ওটার জন্য আমরা কোনো শপিং-টপিং কোনো কিছুই করতে পারিনি। তারপরে হচ্ছে তো তখন তো আর বাজারে যাওয়া হয়নি। তা আমার জেঠি বলল যে, "তুই এক কাজ কর, আগেই মানে তুই অনলাইন দেখ শাড়ি, অনলাইনে অর্ডার করে দে। আমরা আর ধরবো না। আমার পাশের বাড়ির এক জেঠি আছে, ওদেরকে দিয়ে ওদের ঘরে রেখে দেবো শাড়িগুলো।" তা বললাম ঠিক আছে হবে, তাহলে আমি অনলাইনে দেখছি। তো আমি অনলাইনে অনেক শাড়ি দেখেছি। একটা শাড়ি আমি অর্ডারও করেছিলাম, কিন্তু আমার ওই শাড়িটা পছন্দ হয়নি। তো আমাকে চিঠি দিয়েছিল টাকা, যেহেতু টাকার মধ্যে, তো এই শাড়িটা আমি বললাম ঠিক আছে হবে, আমি কিনে নেবো। এই যে এই পিঙ্ক শাড়িটা তোমাদেরকে তুলে রাখি। এই শাড়িটা হচ্ছে আমি মিশোতে দেখি। আমার ইচ্ছা ছিল যে আমি পিঙ্কের মধ্যে কিছু পরবো, যেহেতু আমার পিঙ্ক কালারটা ভালো লাগে। তো আমি ভাবছিলাম যে আমি পিঙ্কের মধ্যে কিছু হোক, যেটাই হোক না কেন, আমি পিঙ্কের মধ্যে কিছু পরবো। তো আমি মিশোতে এই শাড়িটা দেখি, আর তখনই আমার এই শাড়িটা পছন্দ হয়। এটা হচ্ছে পুরো আঁচলটা, এটা না গোল্ডেন না, এটা হচ্ছে সিলভার। হ্যাঁ, সিলভার। আর এটা হচ্ছে পুরো পাড়টা, নিচে পুরো একই সেম পুরো পাড়টা। আমি তোমাদের সাথে সাইডে ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কীরকম পুরো ফুলটা। এখন আর পরে দেখাচ্ছি না। এই যে এরকম পুরো সিলভার কালারের পাড়টা এটা, আর মাঝখানে মাঝখানে পিঙ্ক কালারের একটু একটু এসে আছে। আর পুরো শাড়িটাই সিম্পল, একদম সিম্পল। গলাটা পান গলা। আর এটা হচ্ছে পিছনটা, একদম সিম্পল। পিছনে হুক আছে আর ডরি দেওয়া। আর হচ্ছে এই যে ঝুমকোগুলো বানিয়েছিলাম। আর পাটটা হচ্ছে এই যে হাতে। এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ভাত কাপড়ের শাড়িটা। এটা এটাও আমি তোমাদের সাথে একটা ফটো এখানে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। এটা আঁচলের দিকটা। আর এই যে ফুল বডি, একদম সিম্পল প্লেন। আর এটা হচ্ছে পাটটা। এই যে, আর এটার সাথে ছিল রেড কালারের ব্লাউজ পিস। তো আমি ওই ব্লাউজ পিসটা দিয়ে আমি ব্লাউজ বানাইনি। আমার কাছে এই মেরুন কালারের ব্লাউজ পিস মানে একটা ছিল, ওই ব্লাউজ পিসটা দিয়ে আমি এটার জন্য একটা ব্লাউজ বানিয়েছিলাম। এটাও পান গলা। এটা হচ্ছে পিঠটা হচ্ছে স্কোয়ার এরকম টাইপের। আর পাফ স্লিভস দিয়েছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে লাটকানটা একটু ইসে হয়ে গেছে, যেহেতু বলছিলাম ভাঁজ করা ছিল, তো তার জন্য একটু ইউনিক লাটকানটা তোমাদের সাথে যদি তোমাদের লাগে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এটা আমি কীভাবে বানিয়েছি। বলে সবাইকে দেখিয়েছিলাম, দুটো শাড়ি দেখিয়েছিলাম। তো সবাই বলে যে না গ্রিনটা পরো, গ্রিনটা ভালো লাগছে। তো এই যে এই ব্লাউজটা, ওটা তো একদম সিম্পল হয়ে যায়, তার জন্য করেছিলাম এই এই ব্লাউজটা। এটা হচ্ছে সামনের দিকটা। আর এই যে হাতাটা, এটা হচ্ছে পিছনটা। তো এটা আমি নিয়েছিলাম আই থিঙ্ক মিশো থেকে নিয়েছিলাম এটা আমি। তো এইটার জন্য এটা যেটা হচ্ছে আমাকে তো লেহেঙ্গা দিয়েছে, আমি লেহেঙ্গা পরেছিলাম রিসেপশনেতে। তো সোনা কাপুরের জন্য মানে আশীর্বাদের সময় একটা শাড়ি দেয়, তার জন্য আমি নিয়েছিলাম এই শাড়িটা। পুরো ফুল বডি এরকম গুটি গুটি, ছোটো ছোটো গুটি গুটি। আর হচ্ছে এটা হচ্ছে পাড়টা। এটা না পুরো গোল্ডেন না, মানে কপার গোল্ডেন যে থাকে ওই গোল্ডেনটা। আর এটা কিন্তু রেড না, তোমরা দেখতেই পাচ্ছ একটু অরেঞ্জ টাইপের, ইয়েলো আর অরেঞ্জ। আর হচ্ছে এটা হচ্ছে আঁচলটা, এটার সাথে ছিল পুরো ইয়েলো কালারের ব্লাউজ। আর এই যে নিচে যে পার্টটা দেখছো এটা, তো এই ব্লাউজটা আমি বানাইনি, কারণ আমার পুরো ইয়েলো হয়ে যেত, তার জন্য হচ্ছে আমি এই শাড়ির ব্লাউজটা আমি বানাইনি।
ব্লাউজ পিসটা দিয়ে। তো আমি ভেবেছিলাম একটা তো রেড ব্লাউজ আছে, আরও ব্লাউজ আছে রেড কালারের, তো আমি ব্লাউজ বানাবো না, ওই শাড়িটার সাথে যদি লাগে তাহলে এটা পরে নেবো। মানে ওই ব্লাউজটা আমার আশীর্বাদের শাড়িটা। তো গেল আমার আশীর্বাদের শাড়িটা, নিয়েছিলাম হচ্ছে আমি ভাত কাপড়ে পরার জন্য। সবাই তো লাল পরে, হলুদ পরে, সব কালারই পরে। তো আমি ভেবেছিলাম যে আমি এই শাড়িটা বৌভাতের দিন পরবো ওই রেড কালার ব্লাউজটা দিয়ে। তার জন্য আমি শাড়িটা কিনেছিলাম। শাড়িটা আমি নিয়েছিলাম আমার এক মামি। এটার লিঙ্ক বা কোড নাম্বার কিছুই দিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমি নিয়েছিলাম আমার এক মামি ব্যবসা করে, শাড়ির কাপড়ের ব্যবসা করে। তো মামির থেকে বিয়ের আগে আমি এই শাড়িটা নিয়েছিলাম। শাড়িটা খুব সফট আর কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য নিয়েছিলাম। কিন্তু এই শাড়িটা আমি পরিনি, কারণ সবাই বলেছিল যে গ্রিনটা পরো, গ্রিনটা ভালো লাগবে, তার জন্য আমি গ্রিনটাই পরেছিলাম। তো এটা ভেবেছিলাম পরবো। এটা হচ্ছে আমার আশীর্বাদে এই বাড়ির থেকে দিয়েছিল রেড কালারের এই শাড়িটা। এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার এক ফ্রেন্ড, ওর বাড়িতে আমি গিয়েছিলাম আমের ভাত খাওয়ার জন্য। ও আমাকে বলেছিল যে তোকে তো শাড়ি দেবে ঘর থেকে, তো তুই কীরকম শাড়ি নেবে, চল বাজারে যাই, বাজার থেকে নিয়ে আসে। তো আমাদের তো করছিলাম, বললাম এখন তো আর যেতে পারবো না, বিয়ের কিছুদিনই আছে। তো বললো ঠিক আছে অনলাইন থেকে অর্ডার করে দেবো। তো আমি ভাবলাম ঠিক আছে অনলাইনে দেখিনি। তো আমি বললাম কোনোটাই আমার বেশি দামি না, শুধু বিয়ের শাড়ি আর হচ্ছে আশীর্বাদের শাড়ি আর লেহেঙ্গাটাই আমার দামি, তাছাড়া আমার কোনো শাড়ি দামি নাই। অনেকবার পরেছি এই শাড়িটা, পুরোটাই এরকম। এটারও আমি ব্লাউজ পিস বানাইনি, সিম্পল রেড ব্লাউজ দিয়ে আমি পরি, আর হচ্ছে গোল্ডেন কালারের এরকম। এটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম, 500 টাকার মতো নিয়েছিল। এটা গেল আমার আইবুড়ো ভাতের শাড়ি। আরও আইবুড়ো ভাতের শাড়ি আমার দিদি দিয়েছে, কেউ আমাকে টাকা দিয়েছিল কিনে নেওয়ার জন্য। টাকাগুলোকে দিয়েছে, আমি তো কিনে নিই। আর 2 না 3টা শাড়ি আছে, ওটা আমার কাছে নেই, একটা হচ্ছে আমার দিদির কাছে আছে আর 2টো হচ্ছে আমার বৌদির কাছে আছে, তার জন্য ওটা আমি আর শেয়ার করতে পারছি না। এটাই ছিল আমার কাছে, তার জন্য এটা আমি শেয়ার করি দিদির সাথে। আরেকটা আছে আইবুড়ো ভাতের শাড়ি, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আগে আমি তোমাদেরকে দেখাই, আমার বাড়ির থেকে যে দিয়েছিল হচ্ছে ফুলসজ্জার রাতে যে শাড়িটা পাঠায়, শাড়ি বা কাপড় পাঠায়, ওকে দিয়েছিল হচ্ছে কুর্তা, আর আমাকে দিয়েছিল হচ্ছে শাড়ি। তো এই শাড়িটা, এইটাও আমি তোমাদের সাথে, এই শাড়ির লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা আমি আমার এক মামি বললাম তো ব্যবসা করে শাড়ির, মানে কাপড়ের, ওই মামির থেকে আমি নিয়েছিলাম। তো আরেকটা শাড়ি আছে, লাস্ট শাড়ি, ওটা হচ্ছে আইবুড়ো ভাতেরই শাড়ি। এটা হচ্ছে পিঙ্ক, আর হচ্ছে মানে যখন মাসির সাথে যাই বাজারে, তো মাসি বললো আইবুড়ো ভাতের জন্য একটা শাড়ি দেয়। তারপর হচ্ছে এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম। তো এই শাড়ি আর বিয়ের শাড়িটা আর লেহেঙ্গাটাও আছে আমার কাছে, বিয়ের শাড়িটাও আছে, কিন্তু বিয়ের শাড়িটা হচ্ছে আমি মানে ওটা তো আর এখন ধরা যাবে না বলতে, ওটা বললে না 1 বছর একটু ভালো করে রাখতে হয়, তো ওটা আমি তুলে রেখে দিয়েছি, আর লেহেঙ্গাটাও রেখে দিয়েছি, এখন আর বের করলাম না। যদি সময় হয় কোনো দিন তোমাদের সাথে আমি লেহেঙ্গাটা আর বিয়ের শাড়িটাও শেয়ার করে দেবো, আর ব্লাউজটাও শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।